পুরীর ব্যস্ত শহর ছেড়ে এক সূর্যস্নাত সকালে আমরা যাত্রা শুরু করি। একটা ছোট্ট বাস, তার মধ্যে আমরা ২৭ জন, ২জন ক্ষুদে সহযাত্রী নিয়ে। হেসে খেলে গান গেয়ে আলো ছায়ার পথে এগিয়ে চলা আমাদের ১১১ কিলোমিটারের এক আধ্যাত্মিক অভিসার। রাস্তার দুপাশে ছুটে চলেছে ধানের ক্ষেত, ছোট ছোট নদী, নাম না জানা গাছের ছায়া। প্রকৃতি যেন নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। ধীরে ধীরে গন্তব্য হলো স্পষ্ট। নীলমাধব মন্দির এলো এগিয়ে, এক টুকরো ইতিহাস যার নীরব অস্তিত্ব জড়িয়ে আছে উড়িষ্যার এই নিভৃত কোণে। এই মন্দিরের প্রবেশ মানে যেন সময়কে পিছনে ফেলে যাওয়া। বন্ধ হয়ে যাবে, ৫টায় খুলবে। গুহার মতো প্রবেশ পথ পেরিয়ে ভিতরে ঢুকলে চোখে পড়ে এক প্রাচীন শিলামূর্তি, ভগবান নীলমাধব। আলো আধারের মাঝে তার উপস্থিতি যেন মহাজাগতিক। শোনা যায় এইখানেই নিষাদ রাজা বিশ্ববাসু উপাসনা করতেন এক গুপ্ত মূর্তির, যার নাম ছিল নীলমাধব। বিদ্যাপতির চোখে এই দর্শনের পরেই এই উপাস্য রূপ পৌঁছে যায় ইন্দ্রদুম্ন রাজার কানে। তারপর থেকেই শুরু জগন্নাথের চেতনার, যা পুরী মন্দিরে পূর্ণতা পায় এসে। মন্দিরের পাদদেশে বয়ে চলেছে এক শান্ত নদী, জলে আলোর ঝিকিমিকি খেলে যায়। এই নদী মহানদীর শাখা হলেও স্থানীয়ভাবে একে মন্দাকিনী বলা হয়। নদী আর পাহাড়ের মিলনে তৈরি হয়েছে এক অদ্ভুত প্রশান্তি। দূরে বটগাছের ছায়া, পাখির ডাক আর বাতাসের শোঁ শোঁ আওয়াজ মিলে এক অলৌকিক পরিবেশ গড়ে তোলে। আমরা ক্যামেরার চোখে ধরেছিলাম সেই মুহূর্তগুলো। ড্রোনের ওপর থেকে দেখা সেই সবুজ ঢেউ খেলানো পর্বত, সেই নদীর বাঁক আর মন্দিরের চূড়ায় লেগে থাকা নীল আকাশ। ভ্রমণ শুধু চোখের নয়, মনেরও। সময়ের গায়ে হাত রেখে ফিরে দেখি ইতিহাস এবং নিজের ভিতরটাও।
দর্শনের পরে একটু ক্ষুধা তো লাগবেই। মন্দিরের পার্কিংয়ের পাশেই একটা ছোট্ট কিন্তু জনপ্রিয় খাওয়ার জায়গা, জগন্নাথ হোটেল বা হোটেল জগন্নাথ। সাদামাটা পরিবেশ, কিন্তু খাবারে গুণ। এক থালা গরম ভাত, ডাল, শাকসবজি, ভাজা, একটু মিষ্টি, সঙ্গে চাটনি। এত সাদামাটা হয়ে এত স্বাদ কিভাবে সম্ভব জানি না, শুধু জানি খাওয়ার পরে মনে হলো এও যেন ভ্রমণের অংশ। দিনের আলো একটু একটু করে কমে আসছে, আমরা ফিরছি শরীর ক্লান্ত, কিন্তু মন অনেক হালকা। নীলমাধব শুধু দর্শক নয়, এক অনুভব। নদীর ঢেউ, পাহাড়ের ছায়া আর প্রাচীন মূর্তির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য যেন নিজেকে খুঁজে পেলাম। আর ফিরতি পথে যখন আবার পুরীর পথে পৌঁছলাম, সেই চিরচেনা সমুদ্র যেন একেবারে অন্যরকম লাগলো। নীলমাধবের নীরবতা থেকে এসে সমুদ্রের গর্জন যেন আরও গভীর মনে হলো। এইবারের ঢেউগুলো শুধু বালিতে নয়, মনে মগজে গিয়েও আছড়ে পড়ল। তারপর এক নিঃশব্দ টানে আমরা গেলাম জগন্নাথ মন্দিরের চত্বরে। যেন একটা চেনা দরজা খুলে গেল, অদ্ভুত এক ঘনিষ্ঠতার অনুভূতির ভরে উঠল মন। যে নীলমাধব একদিন ছিলেন অরণ্যের গোপনে, তিনিই তো আজ এই মহানগরের হৃদয়ে, প্রকাশ্য এক জ্যোতির্ময় রূপে। জগন্নাথ যেন আরও কাছে এলেন, তার ইতিহাস যেন আরও স্পষ্ট হয়ে উঠল, এবং আমাদের সাথে যেন এক অলিখিত আত্মীয়তার বন্ধনে জড়িয়ে পড়লেন।